যেই পথ দিয়ে গেল উমা সেই পথ দিয়ে ফিরল শ্যামা। দীপাবলি। আমরাই পারি একটা ঘোর অন্ধকার আচ্ছন্ন অমাবস্যার রাতকে প্রদীপ দিয়ে আলোকিত করতে, আর আমরাই পারবো তিলোত্তমার সুখ বিচার ছিনিয়ে নিতে। বিচার পাইনি আজ প্রায় 90 দিনের কাছাকাছি, বা 90 দিন হয়তো পেরিয়েই গেছে, কিন্তু আমরা আশা ছাড়িনি, আমরা লড়াই ছাড়িনি। এটা দীপাবলির রাত, অর্থাৎ কালী পুজোর রাত। আর আমার এই বাড়িটা আমার বাবার বাড়ি। এত পুরনো, এত সাবেকি একটা ভাব আছে এর মধ্যে যে নতুন করে বাড়িটাকে আর আলাদা রকম সাজানোর কিছু ইচ্ছে করে না। এই এক চালা টিনের একটা বাড়ি, সামনে উঠোন, একটা গ্রিল দেওয়া বারান্দা, এগুলোকেই খুব সুন্দর করে প্রত্যেক বছর সাজাই। নিজে হাতে আলপনা দিই, ফুল এনে লাগাই, বিভিন্ন রকমের প্রদীপ, সবকিছু দিয়ে সাজাই। এই বছরটা না বিভিন্ন রকম কাজ, মানসিক চাপ, পারিবারিক সমস্যা, এগুলো নিয়ে এত বেশি বিধ্বস্ত হয়ে আছি যে এগুলো আর করা হয়নি। আর এই যে আমি আসলে প্রদীপ দেওয়ার সময় সেজে গুজে কখনোই আমার প্রদীপটা দেওয়া হয় না, তাই জন্য প্রদীপ দিয়ে নিয়ে তারপর আমি রেডি হয়ে কালীবাড়ি যাই। এবার এই কালীবাড়িটা হয়তো তোমরা অনেকেই চেনো, আবার বেশিরভাগ মানুষই চিনবে না। এটা আমার পাড়ায় খুব পরিচিত একটা কালীবাড়ি, কিন্তু 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 আমি মানে আমার জন্মের 28 বছর পরে এই কালীবাড়িটাই গেছিলাম। মানে আমি 28 বছরে আমি জানতাম না যে এই কালীবাড়িটা আমার পাড়ায় আছে। আর সব থেকে অবাক করা ব্যাপার, আমি স্বপ্নে দেখে যখন আমার মাকে বর্ণনা দিলাম যে এরকম এরকম একটা কালীবাড়ি আমি দেখলাম, যেখানে গিয়ে আমি পুজো দিয়েছি, মাও বুঝতে পারিনি। অবাক করা ব্যাপার, সেই বছরই কালী পুজোর রাত্রে আমি ভোগের প্রসাদ দিতে ওই কালীবাড়িতে গেছিলাম। আমি প্রত্যেকবার তারপর থেকে ওই কালীবাড়িতেই অঞ্জলি দিই। জানি না কেন, আমার খুব মনটা শান্তি হয় ওখানে গেলে। ওখানে অঞ্জলি সেরে মা আর আমি গেছিলাম বড় কালীবাড়ি, মানে আমাদের আনন্দময়ী কালীবাড়ি। সেখানে গিয়েও মায়ের দর্শন করাটা দুর্বিষহ একটা ব্যাপার ছিল। হাজার হোক, যেহেতু শ্যামা পূজা, তো মায়ের ভক্তদের সমাগমটা বাড়বেই, এটা খুব স্বাভাবিক। যাই হোক, সবকিছু কাটিয়ে ভোগের প্রসাদ নিয়ে 1টা কি 1:30টার সময় বেরিয়েছিলাম বড় মার দর্শন করতে। যেহেতু বড় মা শহরে আছে আর বড় মার দর্শন হবে না, এটা তো হতে পারে না। তার আগে একটু বাজি ফাটানো হচ্ছিল। এবার আমি খুব বড় সড়ো বাজি ফাটাতে পারি না, আমি ভীষণ ভয় পাই। ওই ঢিল বোম, এই বোম, এগুলোই আমার জন্য ঠিক আছে। হাতে মোড়ে দাঁড়িয়ে আমরা আর কি করব, এই ঝটপট করে বোম ফাটাচ্ছিলাম। তারপর গেলাম বড় মার দর্শন করতে। কিছু কথা যোগান হয়ে বাজে, এই রূপটার বর্ণনা করার সাধ্যই আমার অন্তত নেই। আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়েছিলাম। যাই হোক, মা সবাইকে খুব ভালো রাখুক, সবাই ভীষণ ভালো থেকো, খুব খুশি থেকো, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে।